বিস্তীর্ণ এরিয়া নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। উনিশশো ৭১ সালে যুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের আগে এখানে বিরাট একটা ইট ভাটা ছিল। এটার অপর পাশে বুড়িগঙ্গা নদী। বিকেলবেলা সবাই এখানে ঘুরতে আসে। চিত্ত বিনোদনের, এই এলাকার চিত্ত বিনোদনের একমাত্র জায়গা এখানে। তো তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না, এর দিয়ে সিটি কর্পোরেশনের তেমন কোনো নজর নেই। আমরা আগে খবরের আগে 10টার খবর আগে সাবিনা সিমের একটা গান কণ্ঠ দিত, সব কটা জানালা খুলে দাও না। এটা হইল সে জানালা, সব কটা জানালা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং এই দেশের দোসরা যখন বুঝতে পেরেছিল যে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন এদেশের বুদ্ধিজীবী, এদেশের মাথা এবং যারা ভবিষ্যৎ নষ্ট করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী দেশের এবং দোসররা তখন বেছে বেছে লিস্ট করে ঢাকা ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, লেখক এদেরকে ধরে এনে এখানে গুলি করে মেরে ফেলতো। স্বাধীনতার পরে এখানে অনেক লাশ পাওয়া গিয়েছে। শহীদ মনির চৌধুরীর লাশও এখানে পাওয়া গিয়েছে, এবং অনেক ডাক্তারের লাশ এখানে পাওয়া গিয়েছে। চৌদ্দ ডিসেম্বর বেছে এদেশের শহীদ বুদ্ধিজীবী ধরে এনে এখানে গুলি করে মেরে ফেলেছিল 14 ডিসেম্বরে। তাদের স্মরণে প্রতি বছর আমরা 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। এর পাশে একটা লেকের ব্যবস্থা করেছে সরকার। তোমরা কি করো বাবু? পানিগুলো ভালো? হ্যাঁ, এই পানিগুলো তো ভালো না, তোমরা স্নান করো এখানে। পানিগুলো তো ময়লা না পানিগুলোতে বাবু? এই পানিগুলো ময়লা না? গন্ধ না? হ্যাঁ, ভালো না?
বাচ্চারা এখানে গোসল করতেছে। গোসল করতে ভালো লাগে তোমাদের? হ্যাঁ না তোমার দাঁড়া, তোমার ছবিটা তুলি ফেসবুকে ছাড়বো। বিস্তীর্ণ এরিয়া। অবশ্য মাঝে মাঝে প্রতি বছর আসা হয় না, 1 বছর 2 বছর বাদ দিয়ে আসি। এখানে 14 ডিসেম্বর অনুষ্ঠান করি, শোক প্রকাশ করি। আর এটা আমার বাসার পাশেই তো। বিক্রি হয় এগুলো? বিক্রি হয়? পাবলিক কিনে এগুলো? শুক্রবার বেশি। হ্যাঁ, শনিবার লোক হয় না, কালকে লোক হয়নি। হয় নাই না? না, লোক হইলে কটা বেচা কিনা হয়, লোক হইলে হয় না। বাদাম টিভিতে আমাদেরকে এতটুকু দেখাচ্ছে জানালাটা, খবরের আগে, ইংলিশ নিউজের আগে সব কটা জানালা খুলে দাও না। অনেক সুন্দর ভিউ, জানলা দিয়ে সূর্য অস্ত যাচ্ছে।